অ্যানিভার্সারি। অর্ডার করা খাবারগুলোর মধ্যে প্রথম খাবারটা চলে এসছে, আর এটা হলো সুশি। এটা হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকেরটা তো তোমরা টাইটেল দেখে বুঝেই গেছো, আমি রেডি হয়ে অলরেডি বেরিয়েও গেছি। আজকের হলো আমাদের বিয়ের জন্মদিনের 3 বছর কমপ্লিট, আর আমার ড্রেসটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। আমি যদি একাই ক্যামেরা ধরে এখানে ভিডিও করছি, তো সবথেকে বড় কথা এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হলো আমাকে তাড়াতাড়ি ট্রেনটা ধরতে হবে। আমি রাস্তায় বেরিয়ে গেছি, ট্রেন না পেলে গিয়ে কেলানি খেতে হবে। আর আজকে বিয়ের জন্মদিন, অথচ আমি একা বেরিয়েছি, এরকম যদি ভাবো সেরকম কিছু না। আমি মায়ের কাছে ছিলাম, তো আমি রেডি হয়ে এখান দিয়ে বেরিয়ে গেছি, আর বিকাশ ওখান দিয়ে আসছে। তো কোথায় কোথায় যাব সেগুলো সবই দেখাবো। চলো আপাতত ট্রেনটাকে আমি ধরি, তারপরে বাকি কথা বলছি। তোকে বলছি গেটে এসে দাঁড়া। ফাইনালি আমাদের দেখা হয়ে গেছে। আমার হ্যাপি অ্যানিভার্সারি ও বলে না সেম। তো এখন আমরা চলে এসেছি শিয়ালদা, আর শিয়ালদা থেকে আমরা ধরবো মেট্রো, আর তারপরে আমরা যাব করুণাময়ী হয়ে, মানে বইমেলা যাব। তো ফার্স্ট টাইম উঠবো আমি এই শিয়ালদা থেকে এই মেট্রোতে। মেট্রো যেহেতু বন্ধ ছিল তার জন্য আমরা বাসে করে এসেছি। তুই তো এর আগে কখনো দেখ বইমেলায় আসিসনি, তাই তোকে নিয়ে এসছি, দেখেছিস? অংশগ্রহণকারী রাজ্যগুলি হল দিল্লি, আসাম, ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড। কি ভাবি দেখ, খাবার জায়গায় যত রাজ্যের ভিড়, তাই না? বইয়ের দোকানগুলো তো অত ভিড় ছিল না। এইটুকু দিয়েছে আমাদের 120 টাকা নিয়েছে। 120 টাকা লেখা। সাইজগুলো কি রে ভাই, মনে হচ্ছে এদের রোগ হয়েছে কোনো। কেমন? আমরা এসেই আগে বই না কিনে খাবার খাচ্ছি। এটা তো এটা কি পাটি সাপটা? এটা কি? এটা কত নিয়েছে? এটা 20-30 দেখা যাচ্ছে তো কত নিয়েছে। কালকের হ্যাঁ, আমরা এখন বেরিয়ে গেছি, এখানে প্রচন্ড আওয়াজ। বেরিয়ে গেছি থেকে, এখন আমরা খেতে যাবো। যাই, বই কিনে নি, শুধু খেয়েছি এখানে এসেও, আবার খেতে যাবো। দেখি কিভাবে যাই সেটাই ভাবছি। আমরা এখন চলে এসেছি ওজি বাইদা লেকে, আর এখানকার ভিউটা তো খুবই সুন্দর, সেটা আমি শেয়ার করব। তার আগে আমি খাবারটা অর্ডার দিয়ে নিই। অর্ডারটা দিয়ে নিয়ে তারপরে উঠে তোমাদের সাথে ভিউটা শেয়ার করব। এখানে গান চলছে প্রচণ্ড, তার জন্য কপিরাইটের এতে আমি পরে ভয়েস ওভার আবার দিচ্ছি। আর এই লোকেশনটা অনেকটা ভেতরে, আমরা নইলে চিনতে পারতাম না, উবেরে করে এসছি বলে আমরা চিনেছি।
আমাদের অর্ডার করা খাবারগুলোর মধ্যে প্রথম খাবারটা চলে এসছে, আর এটা হলো সুশি। এটা হলো একটা জাপানিজ ডিশ। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করব, জানি না কেমন খেতে হবে, তো খাবো। বিকাশ তো বলছে এটা কেমন জিনিস, কিভাবে খাবো, তো আমি ওকে বলে বলে দিচ্ছিলাম। চলো এবার খাওয়া শুরু করা যাক। এই দেখো প্রথমেই আমি নিয়েছি, নিয়ে এবারে সোয়া সসে ভিজিয়ে খাচ্ছি। এটা তো সোয়া সসে ভিজিয়ে খেতে হয়। আর আমি খাচ্ছি আর দেখছি সবাইকে, যে সবাই আজকে শাড়ি টাড়ি পরে এসছে খুব সুন্দর করে সেজে গুজে, আর সেখানে আমি এইভাবে এসেছি মানে ওয়েস্টার্ন লুকে। কিন্তু খাবার তো খুবই ভালো ছিল, কোনো কথা হবে না। আর এত গরম আর এত সুন্দর এদের সার্ভিস, খাবার অর্ডার দেওয়ার সাথে সাথেই আমাদের পুরো দিয়ে যাচ্ছে। আর আমার ফার্স্ট টাইম সুজি ট্রাই করে আমার তো দারুণ লেগেছিল। আর আমাদের এই দেখো পরবর্তী খাবারও চলে এসেছে। এইদিকে মাটন নিয়েছে বিকাশ, আর রয়েছে নান। এইদিকে বিকাশে খাওয়া শুরু হয়ে গেছে, কিন্তু আমি রীতিমতো তো যুদ্ধ করেছি সুশি খাওয়ার জন্য এই লাঠিটাকে ধরতে। তারপর বিকাশ বললো ওটা ছেড়ে দে, কিন্তু যদিও আমি সবটাই খেয়ে নিয়েছি। এবার খাবো বাটার নান আর এইদিকে মাটন, তো সেটা খাবো আর রিভিউ দেব। তো রিভিউ আর কী দেবো, এদের খাবার যে এত ভালো এত ভালো, কোনো মানে কথা হবে না। দারুণ খেতে এদের খাবার দাবার, যেরকম গরম যেরকম স্বাদ, মানে কোনো রকম ডিসঅ্যাপয়েন্ট নেই এদের খাবারে। এরপর আমরা অর্ডার দিয়েছি চিকেনের আবার একটা স্টার্টার আইটেম। আমাদের পেট যদিও বা ভরে গেছিলো, তো আমরা জোর করে অর্ডার দিয়েছি, মানে এত ভালো খাবার, মানে আমরা লোভ সামলাতে পারিনি, আরও কিছু ট্রাই করার ইচ্ছা ছিল। আর আমি বিকাশকে বলছি তুই এখানে এসেও হাড় চিবাচ্ছিস কেন, এইভাবে বলে। আমি কিনেছি, আমি হাড় চিবাবো, আমার যেটা ভালো লাগে। তো যাই হোক, আমরা গল্প করছি আর এদিকে খাচ্ছি। দারুণ ওখানকার অ্যাম্বিয়েন্সটা তো খুবই ভালো। এদিকে গান চলছে, এদিকে খুব এনজয় করছি। আর এদিকে সবাই খুব মানে শাড়ি টাড়ি পরে এসছে, আমার খুব ভালো লাগছিল দেখতে। আর এদিকে আমি শুধু একটা ওয়েস্টার্ন লুকে। আচ্ছা, আমরা যে টেবিলে বসে খাচ্ছি আর এই টেবিলের পাশেই যে ভিউটা সেটা তোমাদের দেখায়। একদম ওই কোণার দিকে দেখা যাচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল, এইদিকে সায়েন্স সিটি, আর এইদিকে মা উড়ালপুর। আর ঠিক তার ওপর দিয়ে গাড়িগুলোকে আমি ক্যামেরা বন্দি করতে পারছি না, কিন্তু খালি চোখে দেখতে পাচ্ছি একদম পুরো খেলনা গাড়ির মতো দেখাচ্ছে যাচ্ছে। আমরা যেহেতু নিচে বসে খেয়েছিলাম, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা বলেছিলাম আমরা কি ওপরে যেতে পারি, বলেছিল হ্যাঁ ওপরে যেতে পারি, ওপরেও খাওয়ার জায়গা আছে। কিন্তু সেদিনকে ওয়েদারটা এতটাই মেঘলা ছিল না, ভীষণই কালো কালো আসছিল ভিডিওটার মধ্যে। আর ওপরে অনেকেই বসে খাচ্ছিল, তবে আগে নিচটা ফিল আপ করছিল, তারপরে ওপরে নিয়ে যাচ্ছিল, যাতে ওদেরও খাবার দিতে সুবিধা হয়। এখনও সেভাবে ওপরটা ভিড় হয়নি, আস্তে আস্তে হবে। আমরা খেয়েছিলাম বাইরেটা, এটা হলো ভেতরের জায়গাটা। ভেতরের জায়গাটাও কি সুন্দর দেখো। তো আমরা তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছি। এবার বিকাশকে বলছি কী রে কোথায় যাবি এবার, কোথাও কি ঘুরতে যাবি বা কিছু কিনবি কি? ও বলছে হ্যাঁ আমাকে কিছু কিনে দে। আমি বলছি কী কিনবি বল। বলছে একটা জুতো, জ্যাকেট, যে চশমা, মানে সব কিছু, প্যান্ট। আমি বলছি আমি কি কোনো দোকান খুলেছি নাকি যে তুই এত কিছু চাইছিস আর দিয়ে দেবো। বলছে তাহলে তুই কিছু তো দে, কত বাজেট তোর? আমি বলছি আমার 500 টাকা বাজেট, তো তার মধ্যে কিছু হলে তুই নিয়ে নে। বলছে তাহলে আর কিছু কিনতে হবে না, দরকার নেই কিছু কিনে দেওয়ার। ও
ওরকম দেওয়ার থেকে আর না দেওয়াই ভালো। ওইভাবে কিছু হয়, কিছু কিনে দিবি না, আমি তোর কথা বুঝেই গেছি। তো তাতে ওর একটু রাগ হচ্ছিল। আচ্ছা ঠিক আছে, আমি তোকে কিনে দেবো, কিনে দিয়ে তারপরেই আমি ট্রেনে উঠবো। আমরা এখন চলে এসেছি উল্টোডাঙাতে, দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য। কিন্তু বিকাশের রাগ হয়েছে, কিছু কিনে দেবো না তাই। না মানে আমি বলেছি 500 টাকার একটা জামা নেয়, কিন্তু তাতে ওর হবে না, ওর চাই 2000 টাকা মিনিমাম কিছু কিনে দিতেই হবে। তো তাহলে নিতে হবে না, তাই না, বলতে নিতে হবে না। রাগ হয়েছে বেচারি, আর কথা বলতে না হবে স্যার। ওই টাকা টাকা টাকাবি না? ঘুরতে গেছিলাম একরকম, ফিরছি আর এক রকম ভাবলো, পাকড়ি পাকড়ি লাগছে আমাকে। আমি নামলাম সবে স্টেশন থেকে। আমি বিকাশ তো বিধাননগর থেকে চলে গেল ডানকুনিতে, লাইট কমে গেছে। বিকাশ বিধাননগর থেকে চলে গেল ডানকুনি, আর আমি স্টেশন থেকে নেমেছি। আমি হৃদয়পুর যাচ্ছি, যেহেতু কালকে বাড়িতে পুজো, একদম পুরো ভোরবেলা। তো আমি এখন বাড়ি যাচ্ছি। তো আমাদের অ্যানিভার্সারি ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটা যাদের নতুন তারা সাবস্ক্রাইব করে দেবো। টাটা। আমার অবস্থা খুবই বিধ্বস্ত, মনগা লোকাল থেকে পুরো মারপিট করে নেমেছি।